वैष्णवांश्च श्रीरूपां शग्रजातां सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगण ललिता विशाखान्वितांश्च भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे सकले जोरे जोरे बोलून हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे और जोरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सर्वाग्रे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह श्री भगवत ज्ञान प्रदाता भगवानेर सेवाय अधिकार प्रदानकारी गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता शिल गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टो विष्णुपाद स्तोत्र शत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म समग्र विश्वे श्री गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्टो शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर नित्यलीला प्रविष्टो विष्णुपाद परमहंस कुल चूड़ामणि ठाकुर शिल गौर किशोर दास बाबाजी गोस्वामी महाराज गौड़ीय मठेर सप्तम गोस्वामी भक्तिर भगीरथ नित्यलीला प्रविष्टो विष्णुपाद सच्चिदानंद श्रीशल भक्ति विनोद ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्यबृंद ओ शुद्ध भक्तबृंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम सकले आमार प्रति प्रसन्न होन सभाय उपस्थित द्विदंडीपाद त्रय चतुष्ट
ভক্তি বেদান্ত গোবিন্দ মহারাজ, ভক্তি প্রমোদ গোবিন্দ মহারাজ, ভক্তি প্রপন্ন সাগর গোস্বামী মহারাজ, ভক্তি প্রমোদ বিষ্ণু মহারাজ, ভক্তি প্রমোদ উদাসীন মহারাজ, তথা বৈষ্ণব বৃন্দ, বৈষ্ণবী বৃন্দা, মাতৃমণ্ডলী, সজ্জন বৃন্দ, তথা এই পাতিনানগাবাসী সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হন। তো আমরা এখানে এসেছি কেন? আগে বিচার করতে হবে আমরা এখানে এসেছি কেন। আর যাবই বা কোথায়? এখানে এসেছি মানে এই জগতে মানুষ শরীর নিয়ে এসেছি কেন? আবার যদি বলা যায় এই মঞ্চে এসেছি কেন? সমস্ত জায়গার একটা বিচার রয়েছে। মানুষ অফিসে যায় কাজ করার জন্য, স্কুলে যায়, ছাত্র যায় স্কুলে পড়াবার জন্য, আর শিক্ষক যায় স্কুলে পড়ানোর জন্য, পড়াবে। তেমনি আমরা এই পৃথিবীতে আসার কারণটা কি? মূল কারণ তো আমরা ভগবানকে ভুলে এখানে এসেছি, দুঃখ পাচ্ছি কিনা? এমন কেউ আছে যে কখনো দুঃখ পাননি? এরম আছে নাকি? শীত গ্রীষ্ম কোনো দুঃখ দেয় না এমন কিছু আছে নাকি? পাবেন? সমগ্র জগৎ সমগ্র বিশ্ব খুঁজলেও পাওয়া যাবে না। সকলের মনের মধ্যে দুঃখ রয়েছে, ত্রিতাপ জ্বালা, সকলেই ত্রিতাপগ্রস্ত। মানে ত্রিতাপ মানে মন আর শরীর থেকে উৎপন্ন যে তাপ, মানে দুঃখ। অন্য জীব কর্তৃক যে প্রাপ্ত দুঃখ, যেমন হচ্ছে আপনি একটা ব্যবসা করছেন, অন্য আর একটা লোক এসে আপনার নিন্দে করে আপনার ব্যবসাকে বন্ধ করার চেষ্টা করছে, সেটা দুঃখ হয় না খারাপ হয়? দুঃখ হয় না ভালো লাগে? কোনটা? দুঃখ হয়। এই ধরনের দুঃখকে বলে আদি ভৌতিক দুঃখ। শুধু এটাই শুধু নয়, আরো অনেক দুঃখ আছে। যেমন ধরুন হরিকথা হচ্ছে আর পাশে একটা লোক মাইক বাজাচ্ছে, আপনাদের কি হবে? দুঃখ হবে না আনন্দ হবে? কোনটা? মাইকে ভালো গান হচ্ছে আর এতে হরিকথা হচ্ছে। এই ধরনের যে অন্য লোকগুলো উদ্দেশ্য পরিণত হবে, যখন ভগবানের কথা ব্যাঘাত সৃষ্টি করে, ভক্তগণের দুঃখ হয় কি না? এগুলো আদি ভৌতিক দুঃখ। আপনি আছেন, বসে আছেন, আপনি বসে আছেন, তারপরে একটুখানি ঘুম ঘুম পাচ্ছে, শুয়ে পড়লেন, মশার কামড়ে ঘুমোচ্ছে না, দুঃখ হয় না আনন্দ হয় গো? কি হয়? দুঃখ হয় না আনন্দ হয়? হ্যাঁ, এটাকে বলে আদি ভৌতিক। রাস্তায় যাচ্ছেন, পাগলা কুকুর এসে কামড়ে দিল, কি সাপ কামড়ে দিল, কি হয়? দুঃখ হয় না আনন্দ হয়? একেবারে আদি ভৌতিক দুঃখ। অন্য ভূত কর্তৃক দুঃখ, অন্য জীব কর্তৃক যে দুঃখ পাওয়া যায় তাকে বলে আদি ভৌতিক দুঃখ। নানা দুঃখ লেগে আছে। আবার ভালো আকাশ, সূর্য দেখা যাচ্ছে, হঠাৎ মেঘ এসে গেল, কাল বৈশাখী ঝড় উঠল, সব প্যান্ডেল সব তোলপাড় করে দিল, অনুষ্ঠান হলো না। আর যে অনুষ্ঠানের আয়োজক শ্যামল কৃষ্ণবাবু, দুঃখ হবে না আনন্দ হবে?
এই ধরনের দুঃখকে বলে আদি দৈবিক দুঃখ। মনে কর বাড়িটা নতুন করলেন, হঠাৎ ভেঙে গেল ভূমিকম্পের দ্বারা, কিছু নয় 30 সেকেন্ড মানে হাফ মিনিট যদি ভূমিকম্পের হয় না, ভেঙে চুরমার হয়ে যায় বাড়ি। তা যে বাড়ি করলো আর যারা বাড়িটা কিনলো, ফ্ল্যাট কিনলো পয়সা দিয়ে, তাদের কি হবে? দুঃখ হবে না আনন্দ হবে? দুঃখ হবে। সব জায়গায় দুঃখ আছে। কেন? এটা দুঃখ যন্ত্রণাগ্রস্ত জগৎ। কেন? এখানে হচ্ছে, এটাকে বলা ভোগময় ভূমি। ভোগ করতে চায় সবাই সবাইকে। ভোগে ব্যাঘাত হলেই সঙ্গে সঙ্গে আমরা রুষ্ট হয়ে যাই। ভোগে ব্যাঘাত হলেই সঙ্গে সঙ্গে আমাদের রাগ আসে কিনা? মনে করুন আপনি বিবাহ করেছেন, ভাবছেন যে পত্নী এসে আমাকে সময় রান্না করে দেবে, কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে গেল। পত্নী বলছে আমাকে চা করে দাও, ভোরবেলা চা খাবো। একদিন দিল, দুদিন দিল, তারপরে স্বামী কি বলবে? আর তুমি করে খাও নাকি? তারপর ঝগড়া আরম্ভ হয়ে যাবে নাকি? নানাভাবে দুঃখ, দুঃখের কারণ মানে সব জায়গায় যেখানে ভোগের স্পৃহা রয়েছে, স্পৃহা মানে আসক্তি রয়েছে, সেখানে ভাগাভাগি আছে। যেখানে ভাগাভাগি আছে সেখানে কম বেশি আছে। যেখানে কম বেশি আছে, যে কম পেয়েছে সে বেশিকে সঙ্গে ঝগড়া করবে, যে বেশি পেয়েছে সে লুকিয়ে রাখবে কিছু। এই যে হানাহানি করে কেউ নিল ভরে, কেউ গেল খালি ফিরে। চরমে সকলকে খালি ফিরতে হবে। এসেছি খালি হাতে, যাব খালি হাতে। কিন্তু মানুষ তো বটে নাকি? আমরা মানুষ তো নাকি? বলুন, আমরা মানুষ না জানোয়ার? জোরে বলুন, আমরা নাকি মানুষ তো নাকি? জোরে বলুন তো দেখি কিরকম বলুন, আরো জোরে বলুন। মানুষ মানে কি গো? মান। আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি এমএলএ, আমি অঞ্চল প্রধান। এই আমি 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 শরীরের পরিচয় দিয়ে আমরা আজকে এমএলএ, কালকে সাধারণ মানুষ হয়ে গেল, হয় কিনা? ভোটে হারলেই তো হয়ে গেল গন্ডগোল। আজকে আমি ইঞ্জিনিয়ার বলছি, কালকে শরীরটা মরে গেল, কি পাগল হয়ে গেলাম, আর কি বলবে ইঞ্জিনিয়ার? কাজ করতে পারবে? ইঞ্জিনিয়ারিং কাজ করতে পারবে? পাগল হয়ে গেছে তো। যে রাস্তার বিড়ি কুড়াচ্ছে, পোড়া বিড়ি কুড়াচ্ছে, দেশলাকাটি কুড়াচ্ছে, কুটো কাটা পাথর কুড়াচ্ছে, ওটার কাছে প্রয়োজন মনে হচ্ছে। বলবে ইঞ্জিনিয়ার? বলবেন? ঠিক তেমনি করে, কারণ ওটা ওর কাছে প্রয়োজন। মানে এখন যদি আমার বলতে না, লোকটার উপকার করতে হবে, লোকটার উপকার করতে হবে। যে পোড়া বিড়ি পাগল হয়ে গিয়ে পোড়া বিড়ি, পোড়া কাঠি, কুটো কাটা কুড়াচ্ছে, ব্যাগে ভরছে, তা আপনি তাকে উপকার করবেন কি করবেন? কিভাবে উপকার করবেন? উপকারটা কিভাবে হবে? ও কুড়াচ্ছে, আপনিও কুড়ে ওকে দেবেন, তাহলে উপকার হবে কি? বলুন, হবে?
আর যদি সত্যি উপকার করতে হয়, লোকটার ব্রেন খারাপ মানে পাগল হয়ে গেছে, তা কোথায় নিয়ে যেতে হবে? পাগলা গাড়াতে নিয়ে যেতে হবে, যেতে চাইবে না, জোর করে নিয়ে যেতে হবে, সেটা উপকার হবে। যেমন গাধা অসুখ করেছে, আর যে গাধার যে মনিব মানে যে গাধার যে গাধা মালিক বলতে পারা যায়, যে মানুষটা পশু হাসপাতালে নিয়ে গেছে, পশু হাসপাতালে গিয়ে ডাক্তারের পশু ডাক্তার ওষুধ দিয়েছে, সে গাধা খাবে না। তোর মালিক কি করলো? তার 4টে পাকে বাঁধলো, ছাড়াশি মুখের মধ্যে ঢুকিয়ে দিল, ফাঁক করালো, ওষুধ দিচ্ছে। এটাকে উপকার করছে না অপকার করছে? কোনটা? এই বলো। হ্যাঁ, তেমনি করে আমরা এই ভোগময় ভূমিতে এসে আমরা সবাইকে ভোগ করে লাভবান হতে চাচ্ছি। এই জগতের সমস্ত জিনিস আমার করায়ত্ত হবে, আমার কবজায় থাকবে। যখন শরীর থেকে প্রাণটা চলে যাবে, যে 10 একর জমি, কয়েক কোটি টাকা মরবার সময় দেবে তো, নিয়ে যাবে তো? আমরা দেখতে পাচ্ছি, নিতে পারবো না, কিন্তু ছাড়বো না। তাহলে সঠিক ঠিক না বেঠিক? ছাড়বো না, মরে যাবো তো ছাড়বো না, মরে গিয়ে কিচ্ছু নিতে পারবো না। যেমন আমাকে গতকাল সন্ধ্যাবেলা গোপাল প্রভু যেখানে বসে বসে ঘুমাচ্ছে, বললো কি যে পুরী মানে জগন্নাথ পুরী যেখানে হয়, ওটা গুন্ডা পান্ডার দেশ, রাজ্য। একজন গরিব লোক তার জমি জায়গা বিক্রি করে ব্যাংকে টাকা নিয়ে যাচ্ছে, ও তখন দেখছে, বলছে আমি দেখছি। আর গুন্ডাদের খবর হয়ে গেছে ওর কাছে টাকা আছে, কত না 15 লাখ টাকা আছে, ব্যাংকে জমা দিতে যাচ্ছে। তো আর সেই লোকটা গরিব লোক সাইকেল নিয়ে টুকটুক করে যাচ্ছে, যেই মুহূর্তে দেখলো কয়েকজন লোক ছুরি নিয়ে ছুটে আসছে, সে সাইকেল ছেড়ে দৌড়াচ্ছে, টাকার ব্যাগটা নিয়েছে, এক কোপ মারলো এখানে, রক্ত বলবল করে বেরোচ্ছে, তথাপি সে দৌড়াচ্ছে, ছাড়ছে না টাকাটা। তারপরে যখন আর একটা ছুরি এরা মারলো, সেটাও রক্ত বেরোচ্ছে, তাও ছাড়ছে না। তারপরে আরো দৌড়ে গিয়ে আর একটা লোক গুন্ডা নিয়ে গর্দনটা পুরো কেটেই দিল, টাকার ব্যাগ নিয়ে পালিয়ে গেল। বড়দান্ডে নাকি হয়েছে, এটা সর্বজনের সামনে হয়েছে, কেউ আর প্রতিবাদ করলো না। আসক্তি দেখুন কিরাম, টাকা ছাড়বে না, ও ছাড়তে হলো ওকে। কেন? আর পেরে উঠলো না, কেউ আর এগিয়ে এলো না যে ওকে সাহায্য করবে। আমরা যখন মরবো নয়, কেউ যমরাজকে আমরা সবাইকে বলে, এই শ্যামল প্রভু পাতিনানা বাড়ি, হে যমরাজ, তুমি আসলেও তুমি ওকে নিতে পারবে না। কি বলবেন নাকি? বলবেন? যমরাজ বলছে, তোমরা যদি বলো তো তোমাদের মাগাম, আমার মুগুর মারবো তোমাদের। বলবে? কেউ বলবে না। তেমনি করে আমাকে কেউ রক্ষা করবে না, টাকাও রক্ষা করবে না। ভাবি টাকা, যেমন গোপাল বলে আমাকে, গোপাল বা অন্যান্য সব লোকেরা বলে, টাকা হচ্ছে ভগবান,
টাকা ভগবান, টাকা ভগবান বলুন। গোপাল বলছে, গোপাল তো উড়িয়া লোক, বলছে আমি কিছু করব না, গান্ধী মুন্ডু কথা বলবে, করবে সব গান্ধী মুন্ডু। টাকাতে গান্ধীজির ফটো আছে তো, টাকা দাও কাজ হবে, গান্ধী মুন্ডু কথা বলিবে। গোপাল বলছে টাকা না দিলে হবে না। আরে টাকা দিয়েও তোমার রক্ষা হবে না, তা রক্ষা করবে কে? করার মালিকটা কে? ভগবান। বিশ্বাস করেন তো নাকি ভগবান যে আমাদের রক্ষা করার মালিক, সর্বত্র রক্ষা করে আসছে, করবে এবং করছে, এটা বিশ্বাস করেন তো নাকি? এজন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে। মানুষ তো বললাম মান নিয়ে মাতামাতি করছি, আমি মন্দিরের প্রেসিডেন্ট, মন্দিরের আচার্য, কি আমি কোম্পানির সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, সোনার দোকানের মালিক, গাড়ির গ্যারেজের মালিক নাকি? তুমি তো সব মালিক মালিক। আরে মালিক নয়, সব চাকর, সব চাকর। মান নিয়ে মাতামাতি করলে হবে না, আসল পরিচয় পরিচিত হতে। সেটা কে? সেটা কি পরিচয়? আমরা সবাই ভগবানের একদিনের দাস। কদিনের দাস বলুন? জন্মে জন্মের দাস, জন্মে জন্মের দাস। এইটা ভুলে গেছি বলেই আজ আমরা এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভোগময় ভৌতিক জগতে এসে পড়েছি। এখানে সবাই সবাইকে ভোগ করতে চায়, যার জন্যে আমরা সবাই দুঃখ পাই। মান তো হয়ে গেল, তারপরে শব্দ কি আছে? হুঁশ। হুঁশটা হয়েছে তো? এখন যে বললাম হুঁশটা হলো কি না? তাহলে কি করবেন? চাকরের কি কর্তব্য? দাসের কি কর্তব্য? দাসের কর্তব্য ভগবানের সেবা করা, দাসের কর্তব্য প্রভুর সেবা করা। এখানে প্রভু ভগবান, কে বললাম? প্রভু ভগবান। বাংলায় তো মুশকিল হয়ে গেছে, ভগবানটা কে? যদি জিজ্ঞাসা করা যায় ভগবান কে, বাংলায় যত মানুষ আছে তার 80% মানুষ, 80% মানুষ বলবে কালী ভগবান, দুর্গা ভগবান। বলবে কিনা বলুন না? বলে কিনা? শিব ভগবান। দেখবেন একটা একটা বেরিয়েছে, কি বলে, প্রোগ্রাম, মানে যেটা হয়, কি বলে, দেবদেব মহাদেব, কি বলে, হ্যাঁ, হর মহাদেব, দেবদেব মহাদেব। এমন দেখা যায় শিবই সব কন্ট্রোল করছে, জীবন্তন করছে। যার যেখানে শ্রদ্ধা তারা ভাবে সে আমার কাছে ভগবান। ঈশ্বর হতে পারে কিন্তু ভগবান হতে পারে না। কি বললাম আমি? ঈশ্বর হতে পারে, ঈশ্বর মানে আমার শ্রেষ্ঠ হতে পারে। ভগবান একজন। ভগ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য, আর বান শব্দের অর্থ হচ্ছে মালিক। তাহলে কোন ঐশ্বর্যের মালিক? প্রশ্ন আসতে পারে। সর্বৈশ্বর্যের মালিক, সমস্ত ঐশ্বর্যের যিনি সীমাহীন মালিক। আমরা আমাদের ঐশ্বর্য আছে। এই দয়ানিধি প্রভুর ইলেকট্রিকের কন্ট্রাক্টরি বিজনেস আছে।
ওর সম্পত্তি মাপা যায়। এখানে একটা বাড়ি আছে, তার মূল্য 2 কোটি টাকা, ব্যাস শেষ। কিন্তু ভগবানের সম্পত্তি মাপা যাবে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান। একদিন ব্রহ্মা বৈকুণ্ঠে গেছেন, বৈকুণ্ঠের দ্বারপালকে বলছেন, দ্বারপাল দেখে দিন, দ্বারপাল মানে দারোয়ান, ঢোকার আগে ওরা না ঢুকতে দিলে ঢুকতে পারবেন না, দারোয়ান রুকে দিয়েছে, বলছেন যে ব্রহ্মা বলছে যাও ভগবানের কাছে জেনে আসো, বলে আসো যে আমি ব্রহ্মা এসছি। ব্রহ্মার মনে গর্ব আছে, মানে অহংকার রয়েছে, আমি ব্রহ্মা, আমি সৃষ্টি করছি, আমি একটাই ব্রহ্মা আছি, মনে অহংকার রয়েছে। যে অহংকার চূর্ণ করার জন্য যখন সেই দারোয়ান ভগবানের কাছে বললেন, ভগবানের কাছে এসে বললেন যে ব্রহ্মা এসছেন, আপনার সঙ্গে দেখা করতে চায়, ভগবান মুখ তুলে বলছেন ব্রহ্মা? তো কোন ব্রহ্মা? জিজ্ঞাসা করে আসো। তো দ্বারপাল মানে দারোয়ান এসে যখন আপনি কোন ব্রহ্মা? কোন ব্রহ্মা মানে? আমি তো একটাই ব্রহ্মা। গিয়ে বললেন, বলছে আমি তো একাই ব্রহ্মা, আসতে বলো। এবার ব্রহ্মা ভেতরে ঢুকে দেখছে অষ্টমুখ ব্রহ্মা, 16 মুখ ব্রহ্মা, 32 মুখ ব্রহ্মা, 64 মুখ ব্রহ্মা, অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত ব্রহ্মাণ্ডের ব্রহ্মা এসে হাজির হয়েছে। তখন বলছে আরে আমি তো ভাবতাম না, আমি তো একাই ব্রহ্মাণ্ডের মালিক, চতুর্মুখ ব্রহ্মা, এ তো দেখছি অনেক ব্রহ্মাণ্ড। ভগবান তার ঐশ্বর্য দেখিয়ে, অসীম ঐশ্বর্য দেখিয়ে দিলেন। অসীম ঐশ্বর্য মাপা যাবে না। মুকেশ আম্বানি, অনিল আম্বানি, অনিল আগরওয়াল, বিল গেট, এসব স্বনামধন্য, এরা সব ধনী লোক, ওদেরও মাপা যায়। সব মাইক, মাইক মানে যেটা মাপা যায় তাকে মাইক বলে। সেটা হচ্ছে মায়ার, যাকে মাপা যায় সে মায়ার অধীন। মায়াদেবী একটা টুস্কি মেরে তার সম্পত্তি কেড়ে নেবে। বিশ্বাস করেন তো নাকি? এই যে অনিল আম্বানি প্রচুর মালিক ছিল, এখন সে নিজেকে দেউলিয়া ঘোষণা করে দিয়েছে। হ্যাঁ, মুকেশ আম্বানি এখন সে প্রচুর, মানে এই সমস্ত যেটা কি বলে রিলায়েন্সের মালিক কে, যাও এটা আমাদের এরম ধরনের। আজ রাজা, আমাদের গানে তো আছে, আজ রাজা কাল সে ফকির, বরাতে কির খেল। এ বরাত মানে ভাগ্য। ভালো কর্ম করলে একটু বিষয় সম্পত্তি এখানকার ভোগ করবেন, তারপরে কর্মের ফল ধীরে ধীরে কোথায় নিয়ে যাবে একমাত্র ভগবান জানে। আপনি যদি নির্লজ্জ হন, আপনাকে গাছ হতে হবে। আপনি যদি ছল কপট করে জীবনযাপন করেন, যেরকম ধরনের ছল কপট করবেন সেই ধরনের বিষাক্ত সাপ গভীর জঙ্গলে জন্ম লাভ করবেন। আপনি যদি কামুক হন, গাধা হবেন। গাধা গাধা কামুক, নিজের স্ত্রীকে দিয়ে হয় না, অন্যান্য স্ত্রীদের নিয়েও চলে।
আছে না? এরকম লোক আছে কিনা এখানে? অনেকই হয়। কর্ম ছাড়বে না। কামুক হলে গাধা হতেই হবে। তার উদাহরণ হচ্ছে ধেনুকাসুর। ধেনুকাসুর ছিলেন কে? বানাসুরের ছেলে। বানাসুরটা কে? বলি মহারাজের ছেলে। বলি মহারাজকে বিরোচনের ছেলে। বিরোচনটা কে? প্রহ্লাদের ছেলে। এইবার বংশ পরম্পরা এসে সেই বলি মহারাজ ছেলে মানে ছেলে বানাসুর। বানাসুরের ছেলে বলছেন সাহসী। গন্ধমাদন পর্বতের অনেক মহিলাকে নিয়ে রঙ্গরস করছিল, রোমান্টিক রঙ্গরস করছিল। আর সেই গন্ধমাদনের একটা গুফাতে দুর্বাসা ঋষি তপস্যা করছিলেন। এই সাহসিকের এই রোমান্টিক রঙ্গরসের শব্দেতে দুর্বাসা ঋষির ধ্যান ভঙ্গ হয়ে গেল। সে দুর্বাসা ঋষি বেরিয়ে কি বললেন, এই বেটা, তুই গর্ধবের ন্যায় আচরণ করছিস, অভিশাপ দিচ্ছে যে গাধা হয়ে যাও। হয়ে গেল ধনুকাসুর হয়ে গেল। ছাড়বে না, কর্ম ছাড়বে না। এই জন্য আমাদেরকে হুঁশটার দিকে ধ্যান দিতে হবে। মানুষ তো বলছি, হুঁশটা যাব কোথায়? এত সব কাজ করছি, লোক ঠকাচ্ছি, সবাই সবাইকে ঠকাচ্ছি কিনা? কেউ বলবে না যদি হিরে পড়ে থাকে, একটা বড় হিরে পড়ে থাকে, যে হিরের দাম 10 কোটি টাকা, কেউ বলবে না হিরেটা পেয়েছি সরকারকে দিয়েছি, বলবে কেউ? হিরেটার মালিক যখন পাওয়া যাচ্ছে না, দেশটা সরকার চালাচ্ছে, তাহলে দেশের সরকারের হওয়া উচিত, তো দিয়ে আসবে কেউ? হাত তুলুন তো। এমন কেউ আছে সরকারকে দিয়ে আসবেন? এই ধরনের বিচার আমাদের মধ্যে লেগে আছে। কিন্তু আমাদের বিচার কি করতে হবে? আমার যেটা প্রয়োজন সেটা নেব, কিন্তু প্রয়োজন অতিরিক্ত এলে আড়ম্বর করব, এটা এই ভাবটা আমাদের আছে। কিন্তু যেটা প্রয়োজন সেটা নিয়ে বাকিটা সব দিয়ে দেবো, এরম বিচার করা আছে? কিছুই তো না, যাবে না আমার সঙ্গে, আমার প্রয়োজনটা মিটে গেলেই হয়ে গেল। এই যে ধরুন এখানে সব সন্ন্যাসী মোমজারে বসে আছে, ব্যাংকে টাকা আছে নাকি আপনাদের? টাকা ব্যাংকে আছে নাকি? উপায় করো। উপায় করে না, ব্যাংকে টাকাও নেই বলছে। চলছে কি করে বলো? চলছে কি করে? চালাচ্ছে কে? ওদিকে মুখটা ঘুরিয়ে আছে। চালাচ্ছে কে? ভগবান চালাচ্ছে। কেন? ভগবানের জন্যে যদি করা সবকিছু অর্পণ করা যায়, তাহলে ভগবান পরিপূর্ণ বস্তু, কিছু নেবেন না, সব দেবেন। যত দেবেন তত পাবেন। আমি দেব না, যেমন সুদামা গরিব হলো কেন জানেন? গুরুমাতা কৃষ্ণ বলরাম সুদামাকে বলল, বাবা আমার জ্বালানি কাঠ শেষ হয়ে গেছে, রান্না করার কাঠ নেই, কাঠ নিয়ে আসতে হবে।
কাঠ আরোহণ করতে, কাঠ জঙ্গলে যেতে হবে, কাঠ দেখতে হবে, শুকনো কাঠ কোথায় আছে, সেই জন্য অনেক সময় লাগবে। এই জন্য সব পুটুলি বেঁধে খাবার দিয়েছিল। কৃষ্ণের খাবারটাও ছিল সুদামার কাছে। এখন যেহেতু ঝড় জল এসছে, আলাদা আলাদা হয়ে গেছে, সুদামার খিদে লেগেছে, কৃষ্ণের ভাগেরটাও খেয়ে নিয়েছে। তাহলে কি হলো? সুদামাকে ধনী হয়ে গেল নাকি? সুদামাকে ধনাঢ্য ছিল নাকি? বলো না রে বাবা। সুদামা যখন যাচ্ছে কোথায়? দ্বারকাতে। বন্ধুর সঙ্গে যাব বসুন্ধরা। সুদামার পত্নী বসুন্ধরা বলছে, আমাদের এত কষ্ট আর সহ্য হচ্ছে না, তুমি তো বলো কৃষ্ণ তোমার বন্ধু, যাও না, একটু চেয়ে আসো না। সে আমার ভক্ত কখনো ভগবানাতে চাইবে না, ভক্ত কিছু চায় না। তো ভক্ত যখন যাবে তো বলছে, আমি যে যাব বন্ধুর কাছে, কি নিয়ে যাব, কি কিছু তো নেই বাড়িতে। তখন পাশের দুটো বাড়ি থেকে কি নিয়ে এসছিল? বলুন কি নিয়ে এসছিল, বলুন না রে বাবা। কে বলে চিড়ে, কে বলে খুদ। চিড়ে নিয়ে গেছিল, ঠিক আছে, চিড়ে বা খুদ যাই হোক না কেন, সেইগুলো নিয়ে গেছে। কাপড়ে পুঁটুলিতে শত ছিদ্র কাপড়, ভালো ভাষায় বলতে গেলে শত ছিদ্র মলিন বসন। মলিন মানে ময়লা বস্ত্র, কাপড়ে সে বেঁধেছে সেই চুড়ে। আর যখন পৌঁছেছে, অনেক কষ্টে হেঁটে হেঁটে পা রক্তাক্ত হয়ে গেছে। কেন? খালি পায়ে চলছে, কাঁটাযুক্ত পথ, চলতে চলতে কাঁটা ফুটেও গেছে, এই জন্য পা রক্তাক্ত হয়েছে। যখন পৌঁছালো সেখানেও দারোয়ান জিজ্ঞাসা করছে, প্রবেশ দ্বারে, প্রবেশ মানে যেখানে ঢুকবে তার গেটের সামনে দারোয়ান যে, এই দাঁড়াও, কোথায় যাবেন? বলছে, আমি দ্বারকাধীশের সঙ্গে দেখা করতে যাব। দ্বারকাধীশ, দ্বারকার অধীশ, মালিক। আপনার কি দরকার? ও আমার বন্ধু হয়। দারোয়ানরা হাসতে আরম্ভ করলেন, হা হা হা। আরে কোথায় দ্বারকাধীশ? এ বলে বন্ধু। শতছিদ্র মলিন বসন, ঘর্মাক্ত কলেবর, রক্তাক্ত পা চরণ, এ বলে দ্বারকাধীশের বন্ধু হয়? ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি জিজ্ঞাসা করে আসি। গেলেন জিজ্ঞাসা করতে। তখন 8 পত্নীকে সাথে নিয়ে দ্বারকাধীশ মজায় আছে। দারোয়ান পৌঁছে গেলেন। দ্বারকাধীশ, একজন ব্রাহ্মণ আপনার সঙ্গে দেখা করার জন্য আবেদন করেছে, তাকে নিয়ে আসা যাবে? ব্রাহ্মণ, এই দ্বারকায় রাজদরবারে ব্রাহ্মণকে ঢুকতে দেওয়া হয় না কবে? ব্রাহ্মণ মাত্রই দ্বারকার রাজদরবারে আসতে পারে, তার কোনো অসুবিধা নেই। তা বলো তার নামটা কি? সুদামা। তা কি হলো? থাকতে পারলেন ভগবান? ভক্তের আকর্ষণে ছুটলেন। আর একটুখানি কি বলে, সিনেমাতে একটু অন্যরকম করে দিয়েছে। সুদামা পালিয়ে গেছিল, ছেড়ে চলে গেছিল। আবার সেই দ্বারকাধীশ দৌড়ে দৌড়ে সেখানে শহরে খুঁজছে, সব লোক জনগণ দেখছে, আরে দ্বারকাধীশ থাকেন তো রাজপ্রাসাদে, আজ
পথে পথে দৌড়াচ্ছে, রাজপথে দৌড়াচ্ছে। কি ব্যাপার, কি ব্যাপার? দেখছে সেই সুদামাকে যখন পাওয়া গেল, নিজের রথে চড়ে নিয়ে এলেন। নিয়ে এসে পা ধুয়ে দিলেন, নতুন বস্ত্র দিলেন। তারপরে জিজ্ঞাসা করছে, বন্ধু এতদিন তো হয়ে গেল, দেখা তো হয় নাই, তা ভাবি মানে বৌদি কিছু পাঠিয়েছে আমার জন্য, দাও না। তখন এই রাজ ঐশ্বর্য দেখে, মানে এত ঐশ্বর্য, সোনা দিয়ে সিঁড়ি, সোনার সিংহাসন, হীরের ঝলক চারদিকে, দেখে এত ঐশ্বর্য দেখে ওই ছোট্ট চিড়ে, সামান্য চিড়েটা কি করে দিই, লুকাচ্ছেন, লুকাচ্ছেন। আর ভগবান কি বলছেন? ভগবান কি ঐশ্বর্য চায়? ভালো ভালো রান্না করলে ভগবান ভক্তি বলে? সুদামা তো ভালো রান্না করে নে, বাইরে থেকে একটা চিড়ে কতক্ষণ ভিক্ষা করে নিয়ে এসে বসুন্ধরা দেবী সুদামার পত্নী দিয়েছে, সেটা নিয়ে এসছে, এখন লজ্জায় দিতে পারছে না। ভগবান কি বললেন, কি করলেন? ছেড়ে দাও। একদম ঝাঁপিয়ে পড়ে নিয়ে নিলেন। কেন? ভক্তের অন্ন প্রভু কাড়ি কাড়ি খায়, অভক্তের অন্ন প্রভু উলুটি না চায়। তাহলে ভক্ত ভালো না খারাপ বলো তো? ভগবানের রাজ্যে এসে ভগবানকে ফাঁকি দিয়ে কেউ সুখ পাবে? বলুন, বলুন, সকলে বলুন। ভগবানের এই জগতে এসে ভগবানকে অবজ্ঞা করা, ভগবানকে ফাঁকি দেয়া, এটা কি ভালো হুঁশের পরিচয় না খারাপ হুঁশের পরিচয়? জোরে বলুন। খারাপ কাজ করার জন্য আমরা এখানে এসেছি না ভালো কাজ করার জন্য এসেছি? স্কুলে কি শিক্ষা দিয়েছে? সকলের ভালো করতে হবে, তাই তো? আমরা করি কি? কাজ করে যখন ভালো করে লেখাপড়া করে সরকারি অফিসে কাজ পাই, তখন কি করি? অফিস যাই মাইনে নেওয়ার জন্য, আর জনগণের কাজ করি ঘুষ নেওয়ার জন্য। ঘুষ নিয়ে জনগণের কাজ করি, এইটা এখন বাহ্যিক পরিচয় হয়ে গেছে। আমি দেখেছি বড় বড় পুলিশ অফিসার অনেক দালাল লাগিয়ে দিয়েছে, ওদের ধরন আছে। আমি একটা কাজে গিয়েছিলাম পাসপোর্ট অফিসে, আমাকে বললো আপনার এই আধার কার্ডটা চলবে না, আপনাকে নতুন করতে হবে। আমি তাই হয় নাকি? তাই তো যাই হোক, না আপডেট করতে হবে। আপডেট করো। তো যাই হোক, বলছে আপনাকে কিছুই লাগবে না। আমার একটা দালাল এসে বললো আপনার কিছুই লাগবে না, আপনি আমাকে 5,000 টাকা দিন, আপনাকে 1 ঘন্টা পরে সব কিছু দিয়ে দেবো। তারপর আমি গেলাম পুলিশের কাছে, গেলাম পুলিশ মহল গেলাম, বলছে আপনি ওর সঙ্গে দেখা করুন, ওই দালালটার নামটা বলুন, ও সব ঠিক করে দেবো, আপনার কোনো চিন্তা নেই, এইখানে হবে না, এখানে ওকে করে দেন, ওকে ওকে। তাই হবে না, ঠিক আছে। যাই হোক, ভগবানের চক্রে এই গোবিন্দ মহারাজের ভাই ছিল রূপ, সে খুঁজে খুঁজে বার করেছে কিভাবে করতে হয় ওটা করে। যখন হয়ে গেল সব, যখন গেছি আবার পুলিশের কাছে গেছি, সব পেপারপত্র নিয়ে পুলিশের কাছে গেছি, মানে হয়ে গেছে। ওসব জানে, তার মানে সব জানে, ওসব দালালগুলো সব ওদেরই লোক, ও জানে সব হয়ে গেছে। তাহলে আপনার তো পাসপোর্টটা তো আপনার আজকে যাবে না, 1 সপ্তাহ পরে যাবে। এই আজকে পাঠানো, আমি কিন্তু করেছি আজকে দেওয়ার জন্য, ফি দিয়ে যেতে বলে সরকারি মহলে ফি দিয়ে দিয়েছি, ওদের ফি লাগবে আবার 2,000 টাকা। আমি বলবো না, আমি দেবো না।
তখন পুলিশ কিছু বললো না। দেখুন আপনার দেখি না, দালালটা আমার পেছনে পেছনে গাড়ি পর্যন্ত এসে গেছে। আমি গাড়িতে উঠতে তখন বলছে, দেখুন আপনি যদি না দেন তো পাসপোর্ট আটকে যেতে পারে। আমি বললাম, দাস রে কি হবে রে বাবা। তো ঠিক আছে, তো বললাম যে দাও দিয়ে দাও 2000 টাকা। গাড়ি আমার সঙ্গে যে ছিল বললাম দিয়ে দাও 2000 টাকা, যা হবে। এই ধরনের কিছু কাজ করব, যেটা করার কর্তব্য সেটা জনগণের যেন না করে জনগণের পকেট খিঁচে কাজ করব, আর জনগণের ট্যাক্স খিঁচে মাইনে নেব। এই যে বৃত্তিগুলো, এটা হুঁশের পরিচয় না বেহুশের পরিচয়? কোনটা বেহুশ? কারা বেহুশ হয়? রাস্তার গায়ে ড্রেনের পাশে ভন ভন করে মাছি উঠছে, একটা মানুষ বেহুশ অবস্থা পড়ে আছে, নাকের ভেতর মাছি ঢুকছে, কানের ভেতর মাছি ঢুকছে। সেই মানুষটা কি খেয়েছে বলুন? বলুন কি খেয়ে হয় এটা? হ্যাঁ, ওই ভৌতিক লোভময় মদ, অর্থরূপ মদ তাদের এরাম এরাম বেহুশ বানিয়ে রেখেছে। দেখছে না যে আমাকে তো সরকার মাইনে দিচ্ছে, আমি কেন চুরি করব, কেন ঘুষ নেব? হুঁশটা আর নেই। তা আমরাও ঠিক সেমনি করে, ভগবান আমাদেরকে সবকিছু দিচ্ছে। আলো দেওয়ার মালিককে বলুন। এখন আলো দিচ্ছে কে? ইলেকট্রিক অফিস, সোলার পাওয়ার দিচ্ছে কিনা? সূর্য ডুবে গেলে কি আলো থাকবে, অন্ধকার থাকবে? কোনটা? কৃষ্ণ হচ্ছে কোটি সূর্য সমপ্রভা। তাই একখানা সূর্যকে দেখতে পাচ্ছি, সমস্ত আলো দিচ্ছে। আলো না থাকলে হবে অন্ধকার। অন্ধকার ভালো লাগে না, খারাপ লাগে? কোনটা বলুন? খারাপ লাগে। তা ভগবানের ভালোটা নিচ্ছেন। বৃষ্টি না হলে, জল না পড়লে চাষ হবে? চাষ না হলে শস্য হবে? শস্য না হলে মুখে হাত উঠবে? মুখে হাত না উঠলে বাঁচবেন? সবটাই তো ভগবান দিচ্ছে। ভগবানের জন্য কি করলাম একটু বিচার করেছেন? সব তো নিচ্ছি ভগবানের কাছ থেকে, তাহলে বেহুশ হলাম না? আমাদের যে ব্যবহারটা হুঁশের ব্যবহার না বেহুশের ব্যবহার? এখন যেটা ভগবানের থেকে সবকিছু নিচ্ছি, কিন্তু ভগবানকে দিচ্ছি না, সব নিজের জন্য করছি। নিজের বলতে তো কেউ কিছুই নেই, শরীরটাও নিজের নয়, শরীরটা নিজের নয়, মানেন তো? বাবা মরে গেল, 4 ছেলে 8 নাতি, সব বাবার শরীরের সামনে চারদিক ঘিরে বসে বলতে লাগলো, বাবা গো, ও দাদু গো। কি বলছে? তুমি আমাদের ছেড়ে চলে গেলে কেন গো? বলে নাকি না? চলে গেছে কেন? তো তোমার সামনে শুয়ে আছে। সেই বাবা মরে যাবার পর মরদেহটা তাদের সামনে শুয়ে আছে। তাহলে বলছে তুমি কেন চলে গেলে? কেন বলছে? কেন চলে গেছে নাকি? যে শরীরটাকে এরা বাবা বলছিল, দাদু বলছিল, সেই শরীরটা তোদের সামনেই পড়ে আছে। তাহলে কে চলে গেল? কে চলে গেল? তাহলে আমাদের পরিচয়টা কি হলো? শরীর না আত্মা? শরীরের জন্য এত মাতামাতি করছি কেন? হুঁশটা আছে তো? হুঁশটা আছে তো? হুঁশ আছে না নেই বলুন না রে বাবা? নেই। হুঁশটা থাকলে তবে হবে মানুষ। হুঁশটা কি? যা কিছু করব
ভগবানের সুখের জন্য করব, সেটা হচ্ছে হুঁশ। লেখাপড়া করব, ভগবানের সুখের জন্য করব। এটা আমি বলছি না, আমাদের আচার্যগণ বলে গেছে, পড়া লেখা শিখে লোক কৃষ্ণ ভক্তি লোভিবারে, তা যদি না হলো তো বিদ্যায় কি করে? সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়। কি ফল? বিদ্যার ফলটা কি? ঘুষ নেব? চাকরি নিয়ে, চাকরি পেয়ে ঘুষ নেব? কোন কি ফল? যদি কৃষ্ণ পাদ পদ্মে চিত্ত বৃত্ত রয়। আজকে শ্যামল প্রভুর কি খেয়ে দে কাজ গেছে, নিজের পকেট থেকে খরচা করে এই প্যান্ডেল বেঁধে আমাদের সকলকে নিমন্ত্রণ করে খাওয়াবে। আবার খরচা তো আছে, একটা প্লেটের খরচা রয়েছে তো নাকি? যদি চাল মানে অন্ন দেয়, ডাল দেয়, রসা দেয়, জানি না কি রসা করেছে, হ্যাঁ, চাটনি দেয়, পাঁপড় দেয়, পরমান্ন দেয়, রসগোল্লা করে, রসগোল্লা তাহলে একটা প্লেট দাম কত পড়বে? কত পড়বে? হ্যাঁ, 20 টাকা, 100 টাকা। এখানে যদি কত লোক আছে? 500 লোক আছে এখানে। কত? 500 হবে না এখানে? 500 টাইম 100 কত হয়? 50,000 টাকা। ওনার কি খেয়ে দে কাজ গেছে, বয়ে গেছে। কেন দেখছেন, ভগবানের রাজ্যে আসি, যারা ভগবানের নাম করে তারা ভগবানের ভক্ত। নাম না করলেও সবাই ভক্ত। কেন? সবাই ভগবানকে চায়। বিশ্বাস করেন তো? সবাই ভগবানকে চায়। তার লক্ষণটা হচ্ছে, যখন আমরা চির আনন্দ চাই, চির আনন্দ স্বরূপটাই হচ্ছে কৃষ্ণ ভগবান। চির আনন্দের স্বরূপটাই হচ্ছে কৃষ্ণ ভগবান। কৃষ্ণ মানে যিনি সকলকে তার রূপের দ্বারা, গুণের দ্বারা, লীলার দ্বারা আকর্ষণ করে চির আনন্দ প্রদান করেন। সেই জন্য তিনি কৃষ্ণ। আমি কৃষ্ণকে মানি না, কিন্তু চির আনন্দ চাই। তার মানে আপনি কৃষ্ণকে মানেন। তো যেই মানুক আর না মানুক, তার ভেতরে কে আছে? আত্মা আছে। আত্মাটাকে পরমাত্মা। পরমাত্মা তো পরমাত্মার অংশ, সে বিষয়ে পরমাত্মা। সে যদি পায়, ভগবানের প্রসাদ পায়, তাহলে কি হবে? তার ভক্তি হবে। যে খাবে তার ভক্তি হবে কিনা? কে বানাচ্ছে? বাইরের হালুইয়ারা, হালুইকার নাকি? কে? ভক্ত। ভক্ত ভক্তি ভরে বানাচ্ছে। আর কে খাবে? কে? ভক্ত এবং ভগবানের সব যারা ভগবানকে চায়, যারা আনন্দ চায়, সবাই পাবে। ওটা প্রসাদ পে আনন্দ হয় কিনা? আনন্দ হয়। তবে ভগবান ভেতরে পরমাত্মা সুখ পাবে। আর যত লোক পাবে, সুখ পাবে, শ্যামল কৃষ্ণ প্রভুর মানে শ্যামল, তার স্বীকৃতির ব্যাংকে জমা পড়ছে। কি জমা পড়ছে? ভক্তের আশীর্বাদ। সেটা কি হলে কি হয়? ভক্তি বাড়ে। ভক্তি বাড়লে ভক্তি কোথায় নিয়ে যায়? ভগবানের কাছে। ভগবান থাকে কোথায়? বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে। তাহলে হুঁশটা আছে কিনা শ্যামলপুর? শ্যামলপুর হুঁশ আছে কিনা বলুন না রে বাবা। যার এই বিচার রয়েছে, আমি যা কিছু করব ভগবানের সুখের জন্য করব, লেখাপড়া করব ভগবানের সুখের জন্য, বিবাহ করব ভগবানের সুখের জন্য, একটা ছেলে 10টা সন্তান নিয়ে আসবো ভগবানের সুখের জন্য,
কামাই করব অনেক টাকা, কোটি কোটি টাকা ভগবানের সেবার জন্য। সুন্দর বাড়ি করব, সুন্দর বাড়ি রাজপ্রাসাদ বানাবো ভগবানের জন্য। আমি থাকবো ভগবানের চাকর হিসাবে সেই বাড়িতে। এই বিচার নিয়ে করলে দেখুন, আপনি যেটা করছেন আর ভক্ত যেটা করছে সেটা একই জিনিস, কিন্তু শুধু তফাৎটা হচ্ছে ভক্তের মনটা আছে ভগবানেতে, আপনার মনটা আছে আপনার ভোগে। আমার ছেলে খাবে, আমার মেয়ে খাবে, তাদের সুখ হলে আমার সুখ হবে, তাদের সুখ হলে ফাঁকি দেবে, দেখো না ফাঁকি দেবে। আমি শুনলাম, নামটা বলবো না, এই সামনেই বাড়ি, তাদের মেয়ে একটা ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, আর মেয়েকে ফেরানোর জন্য বাবা কান্নাকাটি করছে। মেয়ে থানায় গিয়ে বলেছে আমার বাবা আমার সঙ্গে মিসবিহেভ করছে। অর্থটা বোঝে না, মিসবিহেভ মানে কি, দুর্ব্যবহার করছে। যেটা মেয়ে যদি বলে যে আমার সঙ্গে দুর্ব্যবহার করতে, মানে মেয়েটাকে নিয়ে নপচ্ছপর করতে চাইছে, ভোগ করতে চাইছে। পুলিশ তো এটাই নেবে, এটা নিলে ঘুষ পাবে। কিন্তু মেয়েটা কিন্তু বলতে চেয়েছে আমি একে বিয়ে করতে চাই, আমার বাবা বিয়ে, এইটার জন্য মিসবিহেভ হচ্ছে। কিন্তু পুলিশ নিয়েছে অন্যভাবে, নিয়েছে অন্যভাবে, নিয়ে বাবাকে জেলে পুরে দিয়েছে। এবার জেল থেকে জামিন পেতে টাকা খরচা হয়েছে, পুলিশের পকেটে টাকা গেছে, বেচারির কি অবস্থা। যে মেয়েটাকে ছোট থেকে মানুষ করলো বাবাকে জেলে পুরে দিল। আপনারা দেখছেন আমাদের জেলে পড়ছে না, কিন্তু আমাদের জেলে পড়ছে। ছেলে মেয়ের ক্রিয়াকলাপ মাতা পিতাকেও জেলে পড়ে। পুত্র মানে কি, যে মাতা পিতাকে পুত নামর নরক থেকে উদ্ধার করতে সমর্থ হয় তিনি হচ্ছেন পুত্র। নরক থেকে উদ্ধার করতে পারে কে? যে পুত্র ভগবানেতে সম্পূর্ণ সমর্পিত হয়ে গেছে, ভগবান তার বংশধরকে উদ্ধার করে দেয়। যদি কনিষ্ঠ ভক্ত হয় তাহলে 7 পুরুষ উদ্ধার করে, যদি মধ্যম সারির ভক্ত হয় তাহলে 14 পুরুষ উদ্ধার করে, আর যদি উত্তম ভক্ত হয় তাহলে 21 পুরুষ উদ্ধার করে। তাহলে বলুন, মাতা পিতা হয়ে ছেলে মেয়েদের ভগবানের ভক্তি করতে দেব না, আমার কবজায় রাখবো, কবজায় রাখলে ইরাম জেলে যেতে হবে। আরে সকলকে ভগবানের কবজায় ফেলতে হবে, নিজেও পড়তে ভগবানের কবজায়। ভগবান সকলের জন্য ভালো করেন, কখনো খারাপ করেন না, ভগবান কখনো ঠকায় না। আমরা ভগবানকে ঠকাই, পরবর্তীকালে আমরাই ঠকে যাই। হুঁশটা আনতে হবে, মানুষ বললে হবে না, নামে মানুষ, হুঁশ নেই, শুধু মান নিয়ে মাতামাতি করছি, হবে না। হুঁশটা কি? কলিযুগে এসেছি, সাধনা কি? নাম। কি বলছে আমাদের আচার্যগণ? বলছেন কি বলছে? কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হইবে সর্ব জগৎ নিস্তার। ওরে নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। মানুষ দেহটা ভগবান দিয়ে পাঠিয়েছে কেন? ধর্ম করার জন্য। কোন ধর্ম? যে যুগ ধর্ম। কলিযুগের ধর্ম কি? নাম সংকীর্তন।
তাই হুঁশটা এই কলিযুগের মানুষের হুঁশটা তখনই প্রকাশ পাবে যখন আমরা হরি নামে উদ্বুদ্ধ হব, হরি নামে আত্মনিয়োগ করব এবং আত্মীয় পরিজন পুত্র যত সন্তানাদি আছে সকলকে করাবার চেষ্টা করব, তাকে তখন হবে মানুষ। অন্যথায় কি বলছেন আমাদের চণ্ডীদাস, খুব পুরাতন বৈষ্ণব কবি, মহাপ্রভুর অনেক পূর্বে, বিদ্যাপতি চণ্ডীদাস, বরু চণ্ডীদাস, সেই চণ্ডীদাস তার কর্চায় বলছেন, মানুষ 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 বলি মানুষ হয় কয়জনা, ভাবিয়া বুঝিয়া গুনিয়া দেখিলে কোটিতে গুটি ক্ষয়। এখন বুঝে নেন চণ্ডীদাস কেন বলেছিলেন। আমাদের আচরণকে একটু হৃদয়টা ঝাঁকিয়ে দেখে নেন। আমরা সত্যিকারের মানুষ তো না শুধু মান নিয়ে মাতামাতি করি, হুঁশটাকে ফেলে দিয়েছি? দেখি না, হুঁশ হচ্ছে যুগ ধর্মকে আঁকড়ে ধরা। ধর্মহীন মানুষ, ধর্মহীন একটা জিনিস, যে কোনো দ্রব্য ধর্মহীন হয়ে থাকতে পারে না। ধর্ম না করলে অধর্ম করবেই করবে, অধর্ম করলে নরক যাবেই যাবে, ধর্ম করলে ভগবানের পাদ পদ পাবেই পাবে। তাই একটু ধর্মের দিকে মন দিন। ধর্ম হচ্ছে কলিযুগের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। শুধু তাই নয়, হিংসা ছেড়ে দাও। আমাদের সংক্ষেপে বলে কি না, স্বজনে মৈত্রী, যারা আপনাদের নিজজন মিত্রতা করবেন। তারপরে হচ্ছে ঈশ্বরে প্রেম, যিনি ঈশ্বর পরমেশ্বর তার সঙ্গে প্রেম ভালোবাসা করেন। আমরা কি বলি, এই ছেলেটার সঙ্গে মেয়েটার প্রেম হয়ে গেছে। প্রেম হয় না রে বাবা, প্রেম নির্মল, একবার হলে সে যায় না। আর কি বলে, জীবে দয়া, প্রত্যেকটা জীবের প্রতি দয়া রাখবেন আর হরিনাম করবেন। আর আত্মীয় পরিজন যত আছে ঝগড়া না করে, শত্রু না বানিয়ে বন্ধুত্ব রাখবেন। এগুলো কথা, বৈষ্ণবী ভাষা। জীবে দয়া, ঈশ্বরে প্রেম, স্বজনে মৈত্রী, নামে রুচি, এগুলো হলেই ধর্ম হবে। ধর্ম করলেই ভগবানের জগৎ, চির আনন্দময় জগৎ, নিত্য আনন্দময় জগৎ, প্রেমানন্দময় জগৎ, শান্তিময় জগৎ, সেই ধামে গিয়ে এই দুঃখ যন্ত্রণার হাত থেকে মুক্তি পেয়ে চির শান্তিময় হবেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। बोलो पतित पावन श्री गुरुदेव महाराज की। परिव्राजक आचार्य विष्णुपाद वेदांत स्वामी अष्टोत्तर शत श्रीमद भक्ति विबुध बधायन गोस्वामी गुरुदेव महाराज की। আচ্ছা, আমরা জানি গত বছর এই স্থান থেকে